কি হলো? তুমি হঠাৎ মুড অফ করে এখানে এসে দাঁড়ালে কেন? তোমার তো বরং খুশি হওয়ার কথা। বদমাসটা ধরা পড়েছে। আই হোপ এখন সবকিছু ঠিক হয়ে যাবে। সবকিছু ঠিক আগের মতো। আমরা আবার বাসায় চলে যেতে পারবো। তুমি আবার ফোন নিয়ে বিজি হয়ে যেতে পারবে, ইচ্ছা মতো ব্লগ বানাতে পারবে, আবার সেই ফলোয়ার্স, লাইক, কমেন্টস পাবে। তোমাকে তো পাবো না। এই সুন্দর মুহূর্তগুলো তো আর পাবো না। কত জায়গায় গিয়েছি, কোনোদিন চোখ মেলে তাকিয়ে দেখিনি। কত জায়গায় খাবার খেয়েছি, সব সময় ভিডিও রেকর্ড করার জন্য ব্যস্ত হয়ে থাকতাম। আগে ছবি, তারপর খাবার। যেই মানুষগুলোর সাথে আমার কোনোদিন পরিচয় হয়নি, দেখা হয়নি, তাদের সাথে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার জন্য আমি এক্সাইটেড থাকতাম। আর যে মানুষটা আমার সবচেয়ে কাছের, তাকে আমি প্রত্যেকটা মুহূর্ত অবহেলা করেছি। I'm sorry, Zayed. I'm sorry. It's okay. It's okay. আসলে লাইফটা না ফুল অফ ব্যালেন্স, আর ওটাই আমরা করতে পারি না। আমরা বুঝতে পারি না যে কখন কাকে কোনটাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা বুঝতে পারি না কোথায় আমাদের থামতে হবে। ছবি তোলা, ব্লগ বানানো, সোশ্যাল মিডিয়া ইউজ করা, ওটাতে এঙ্গেজ থাকা কোনো খারাপ কিছু না। সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, একটা পরিমিতি বোধ থাকতে হবে। আর দোষ আমারও আছে। আমিও সারাক্ষণ কাজের মধ্যে ডুবে থাকতাম, তোমাকে সময় দিতাম না। তুমি আমাকে ফোন দিলে আমি বিরক্ত হতাম। তাই তুমি হয়তো একাকিত্ব থেকে বাঁচার জন্য এই পথটা বেছে নিয়েছ। তাই সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকতে। জীবনটা খুব ছোট্ট লামি, চোখের নিমিষে পার হয়ে যায়। তাই এখন থেকে আমরা দুজন আর একটা মুহূর্ত নষ্ট করব না। আমি চেষ্টা করবো তোমাকে সময় দেওয়ার, চেষ্টা করবো তোমার ভালোবাসার বেশি করে পাওয়ার। এই কটা দিনের স্মৃতি আমি জীবনে কোনো দিন ভুলব না। আমরা চেষ্টা করব দুজনে মিলে কিছু মধুর স্মৃতি তৈরি করার, যে স্মৃতিটা এই ফোনে না, এখানে মনে থাকবে।